সীতাকুণ্ডে বাংলাদেশ রেলওয়ের উচ্ছেদ অভিযানে বসতঘর ও দোকান ধ্বংসের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করছেন, এই ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সানি আক্তার। তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় তাদের পূর্বপুরুষের নামে ৮১ শতক জমি বংশপরম্পরায় ব্যবহার করলেও ভুলক্রমে সেই জমি রেলওয়ের নামে রেকর্ড হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রেল কর্তৃপক্ষ ৪টি পরিবারের ১১টি বসতঘর এবং ৫টি দোকান বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উচ্ছেদ অভিযান চলাকালে নারী ও শিশুসহ একাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে। ভাঙচুরের সুযোগে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র লুট করা হয়েছে। ভুক্তভোগীরা স্থানীয় বিএনপি নামধারী কয়েকজনের ইন্ধন এবং রেল কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টিও উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন আফসার উদ্দিন, কামাল উদ্দিন, লাকি আক্তার, বিবি হাজেরা, তসলিমা আক্তার, মোহাম্মদ জাফর, মোহাম্মদ শাহাবুদ্দিন, নাজিম উদ্দিন সহ অন্যান্য ক্ষতিগ্রস্তরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।